আমাদের নতুন প্রজন্মরা বুঝতে চায় না যে বাইক ফাস্ট রাইড করা কোনো মহত্বের বিষয় না, বাইক স্লো রাইড করা একটা মহত্বের বিষয়। ছোট ভাই গাড়ি চালানো শেখার জন্য বাইনা ধরছে, কি আর করার, ছোট ভাইকে শেখাতেই হবে, তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছোট ভাইকে বাইক চালানোর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, দেখা যাক ছোট ভাই কিরকম পারে। আসলে সে অনেক এক্সপার্ট, কারণ সে তাকে একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, সে বেশিক্ষণ লাগে নাই, গাড়ি চালানো শিখে ফেলছে অলরেডি। তো মোটামুটি ছোট ভাই পাকা ড্রাইভার হয়ে গেছে দেখতেছেন। তো ভাইকে বললাম যে পিকআপ বাড়ানো যাবে না, গতি বাড়ানো যাবে না, তুমি যত দ্রুত স্লো রাইড করতে পারো। হ্যাঁ, এদিকে চাপাও, ওইদিকে চাপাও, ওইদিকে চাপাও। হ্যাঁ হ্যাঁ, ব্রেক বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে দেবো না গাড়ি। হ্যাঁ, আবার রানিং করো গাড়ি। গিয়ার তো ফালানোই আছে, গিয়ার তো আগে নিউট্রাল করো না, এমনকি নিউট্রাল হয়েছে গাড়ি। হ্যাঁ, গিয়ার ফালাও। হ্যাঁ, আস্তে আস্তে গাড়ি টান দিবা, পিক আপ আস্তে আস্তে পিক আপ ধরবা, আর ওই যে ক্লাচ ছাড়বা আস্তে আস্তে, অল্প অল্প করে। হ্যাঁ, টান দাও আস্তে আস্তে। হ্যাঁ, পিক আপ বাড়াইবা না, তোমার বাম পায়ে দেখছো অন্তত পিক আপ দাও, গাড়ি যাইব না, যাইবো গাড়ি যাইব না। তুমি আবার গাড়ি রানিং করবা, এখন আবার একটা গিয়ার ফালাও, এই যে একটা গিয়ার ফালাইছো, এখন আবার গাড়ি আস্তে যাইবো, এই যে গাড়ি যাইতেছে। তখন তুমি যদি মনে করো যে গাড়ি জায়গা স্লো করবা, তখন গিয়ার কমাইতে হইব, গিয়ার কমাইলে আর গাড়ি যাইব না, যখন গাড়ি নিউট্রাল হয়ে যাইব। পিক আপ কিন্তু বাড়াইবা না কোনো সময়, গিয়ার নিউট্রাল করো, গাড়ি বন্ধ করো না, গাড়ি নিউট্রাল করো, ক্লাচ ধরছো, ব্রেক করো, ব্রেক করলে হ্যাঁ আলাদা গাড়ি রানিং করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্লো করো, গিয়ার কমাও। হ্যাঁ, আলা পায়ের ব্রেক, এই যে এখন 100 হয়েছে, এখন ঠিক আছে তোমার, এখন গাড়ি বন্ধ হইল না, ঠিক আছে। ডাইন পাও কোনো সময় নামাইবা না, আবার গিয়ার দাও, ডাইন পাও নামাও, গিয়ার দাও, ক্লাচ ধরো, ক্লাচ ধরছো, হ্যাঁ গাড়ি রানিং করো। পিক আপ যেন না পারে আগে করে রাখতেছি। ছোট ভাই গাড়ি চালানো শিখার লেগে অনেকদিন ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, তো কাজের ফাঁকে তার একটু গাড়ি চালানো শেখানোর চেষ্টা করতেছি, দেখি। ছোট ভাই বুঝেন তো, পোলাপান মানুষ যখন আবেগ থাকে তখন গাড়ি চালানো শেখার অনেক, সারাদিন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াইতেছে আমার বাসায়, এখন গাড়ি চালানো শিখবার কি করবো কোন। যদিও আমি কাজে বের হয়েছিলাম, ওই আমার পিছ ছাড়বো না, ওই আমার লগে কাজে যাইব। কেন কাজে যাইবা? ভাই গাড়ি চালানো শিখাইতে হইব। তখন কি আর করবো কোন, পোলাপানের আবদার না মানলে তো হয় না ভাই। আমরা তো এক সময় এরকম আবদার করতাম যে ভাই গাড়ি চালালে আমাদেরকে একটু শিখান। এই জায়গায় ব্রেক করো, গাড়ি নিউট্রাল করো, আলা ব্রেক করো, এই যে এটা তোমার একটা পারফেক্ট। হ্যাঁ, ব্রেক স্টার্ট নামাও, স্টার্ট নামাও। হ্যাঁ হ্যাঁ, আলা গাড়ি সুইচ বন্ধ করো, ওই চালা একটু জিরাও, আর 10 মিনিট চালাইবা। হ্যাঁ, গাড়ি আগে নিউট্রাল করো, আগে স্টার্ট দাও, হয় না আগে স্টার্ট দাও। হ্যাঁ, আলা স্টার্ট করো, নিউট্রাল করো আগে গাড়ি, গাড়ি একটু সামনে পিছিয়ে দাও, তাহলে নিউট্রাল লইব। নীলবাতি জ্বলছে, হ্যাঁ এখন জ্বলছে। হ্যাঁ, এখন আলা সেল দাও। হ্যাঁ, এখন আলা একটা গিয়ার দাও। হ্যাঁ, আলা বাম পাও নিচে নামাও, হ্যাঁ ডাইন পাও উপরে দাও। হ্যাঁ হ্যাঁ, রানিং করো এখন। হ্যাঁ, পিক আপ বাড়বো না, পিক আপ যেমনি আছে এমনি থাকবো। আমরা এক সময় গাড়ি চালানো শিখার লেগে এরকম পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, কারণ ছেলে মানুষ আবেগ হলো বাইক। এই বাইকটা মানুষ শেখার জন্য অনেক মানুষ প্রাণ চলে যায়, চালাইতে গিয়ে মানুষ মৃত্যুবরণ করে। তারপরে ওই বাইকটা কেন, যে ছেলেদের একটা ক্রাশ আর ছেলেদের একটা আবেগের জায়গায় বাইক চালানো শেখা। তো যাই হোক, যেহেতু ছোটো ভাই আশা করছে ছোটো ভাইয়ের গাড়ি চালানো শিখাইতে শিখাইতেছি, তো এখন মোটামুটি পারে, দেখা যাক কি হয়। তো ছোটো ভাইরা বলে দিছি যে জীবনে পিক আপ কোনো সময় বাড়ানো যাবে না, পিক আপ যত স্লো রাখা যায়। পাকা ড্রাইভারের কাজ হলো পিক আপ স্লো রাখা, ড্রাইভিং করা, মানে সেফটি হলো ফার্স্ট। আমার কাছে মনে হয় যে শুধু পিক আপ দিতে পারে সে কখনো পাকা ড্রাইভার হতে পারে না, যে যত স্লো গাড়ি ড্রাইভ করতে পারে সে তত পাকা ড্রাইভার, আমার কাছে এটা মনে হয়। তো ছোটো ভাইরে আমি আমার আদর্শটা শেখানোর চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো সবাই দোয়া করবেন আমার ছোটো ভাইয়ের জন্য। হ্যাঁ, সুন্দর সুন্দর, পিক আপ যেন না পারে ভাই।
অনেক ফাস্ট একটা পোলা, অল্প দিয়ে গাড়ি চালানো শিখতে পারছে। আমি মনে করি আধা ঘন্টায় ওর গাড়ি ড্রাইভারিং মোটামুটি ভালো শেখা হয়ে গেছে। যাই হোক, শেখার তো কোনো শেষ নাই। আমরা অনেক দিন ধরে বাইক রাইড করি, তারপরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তো বাইকে ছোটো বাইরে আমি যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করছি। আমি আসলে বাইক চালানো বা শেখানো এটা কোনো বিষয় না। বিষয়টা হলো ছোটো ভাইয়ের মনে এরকম একটা আবেগ দিতে হবে যে বাইক ফাস্ট রাইড করা কোনো মহত্বের বিষয় না, বাইক স্লো রাইড করা হলো মহত্বের বিষয়। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের এই জিনিসটা বুঝতে হবে। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমাদের নতুন প্রজন্মরা বুঝতে চায় না যে বাইক ফাস্ট রাইড করা কোনো মহত্বের বিষয় না, বাইক স্লো রাইড করা একটা মহত্বের বিষয়। আপনি শুধু একা না, আপনার পরিবার আপনার সাথে জড়িত, এই জিনিসটা আপনার বুঝতে হবে। কারণ বাইক ফাস্ট যদি আপনি বাইক রান করেন, তাহলে দেখা যায় আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে আপনার পুরো ফ্যামিলিটা এই জায়গায় হ্যারাসমেন্ট হয় বা একটা হেনস্থার শিকার হয়ে যায়। তাই আমি মনে করি বাইক স্লো রাইড করা একটা মহত্বের বিষয়। আপনি বাইক স্লো রাইড করেন, দীর্ঘদিন বেঁচে থাকেন, আপনার প্রভাব যেন আপনার ফ্যামিলির উপরে না পড়ে। ভাই, এই জিনিসটা সবাই মনে রাখেন। বাইক একটা মরণ ব্যাধি যন্ত্র। তো এই জিনিসটা থেকে সবাইকে সচেতন হতে হবে। আমিও যদি 2021 সাল থেকে 2025 সাল রানিং পর্যন্ত বাইক চালাইতেছি এতদিন, যেহেতু আমার কাজটাই বাইক দিয়ে করতে হয়, দূরে দূরে গিয়ে বাইক দিয়ে কাজটা করতে হয়। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয় নাই। আল্লাহর রহমত আমার সাথে আছে এবং বাপ মার দোয়া আমার সাথে আছে ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে আমি সবাইকে বলবো যে বাইকটা সবাই সেফলি রাইড করার চেষ্টা করবেন। কারণ কথায় আছে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো ছোটো ভাইরে আমি আমার আদর্শটা দেওয়ার চেষ্টা করছি যে ছোটো ভাই, কখনো পিক আপ বাড়ানো যাবে না, গাড়ি দ্রুত রাইড করা যাবে না। গাড়ি তুমি স্লো রাইড করো, সারাদিন রাইড করো, আমার ট্যাঙ্কের তেল পুরাটা শেষ হয়ে যাক, আমার কোনো সমস্যা নাই। তুমি আস্তে আস্তে রাইড করো, সারাদিন চালাও, তোমার যতক্ষণ মনে চায় চালাও। ছোটো ভাই কইতেছে যে না ভাই চলেন বাসায় চলে যাবো, না তুমি আরেক চালাও, সমস্যা নাই। তবে ফাস্ট রাইড করা যাবে না, ফাস্ট রাইডের বিপক্ষে আমি। পিক আপ যেন না বাড়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, আপনার আশেপাশের মানুষকে সুস্থ রাখবেন, সবার জন্য শুভকামনা রইল। তুমি সামনের দিকে তাকাও, গাড়ির দিকে না। হ্যাঁ, সামনের দিকে তাকাইবা, আর হাত পাও দিকে চলবো, বুঝো নাই? হাত পাও চলবো, গাড়ি সামনের দিকে তাকা থাকো, সামনের দিকে হাত পাও নিচে তা চলবো। হয় নাই, তোমার তাকানো হয় নাই, সামনের দিকে, সামনের দিকে। সামনের দিকে তাকাও, গাড়ির দিকে না। গাড়িতে দেখার মতো কিছু নাই, তুমি সামনে রাস্তা দেখবা, রাস্তা রাস্তা দেখা থাকবা, গাড়ির দিকে না।